আজ ওহিদ গাজীর কাহিনী আপনাদের কাছে শোনাবো। খবরটা কি আপনারা জানতেন? ওহিদ গাজী লোকটাকে চিনতেন? নিশ্চিতভাবে আপনিও চিনতেন না, আমিও চিনতাম না। সেই ওহিদ গাজীকে গ্রেফতার করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ভালো কাজ করেছে পুলিশ, অনেক ভালো কাজ করে, এটিও একটি তার মধ্যে। হিঙ্গলগঞ্জ থানা তাকে গ্রেফতার করলো। তার প্রথম পক্ষের স্ত্রী আমিনার অভিযোগ অনুযায়ী অস্ত্র সমেত তাকে ভয় দেখাচ্ছিলেন, তাঁর অভিযোগ। আমি এই কাহিনীটা নিয়ে আজকে এলাম কেন জানেন? এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, শুরু হয়ে গেছে পর্ব। কতজন বাংলাদেশি ঢুকেছেন, কতজন অবৈধ অনুপ্রবেশকারী ঢুকেছেন, কতজন ভোটার লিস্টে বসেছেন, কতজন এ রাজ্যে রেশনের চাল খাচ্ছেন, কতজন এ রাজ্যে পাসপোর্ট করেছেন, কতজন এ রাজ্যে প্যান কার্ড করেছেন, কতজন এ রাজ্যে ভোটার কার্ড করে বসে আছেন, আমি জানি, আপনি জানি। আমরা তো তখন জানতে পারি যখন সংবাদ মাধ্যমে আসে, আমরা তখন জানতে পারি যখন খড়িবাড়িতে সংবাদ মাধ্যমে বেরোয়। প্রথমে 850, পরে শোনা যায় 450 ভুয়ো বার্থ ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল। আমরা তখন জানতে পারি যখন সেটা সংবাদ মাধ্যমে আলোচিত হয় বা আদালতে সেটা নিয়ে শুনানি হয়, যে গোসাবাতে একটি জন্ম মৃত্যু পোর্টাল থেকে 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল। আমি বারবার এটা নিয়ে প্রশ্ন করি যে এর ভিত্তিতে কতজন ভোটার কার্ড, কতজন আধার কার্ড, কতজন রেশন কার্ড, কতজন প্যান কার্ড, কতজন পাসপোর্ট করে বসে আছে, আমরা কেউ জানি না। প্রশাসন জানে, প্রশাসনের জানা উচিত, কিন্তু প্রশাসন যদি সজাগ থাকতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। যেমন ধরুন ওহিদ গাজীর ক্ষেত্রে প্রশাসনের ব্যাপার না, কিন্তু ওহিদ গাজী ব্যক্তিটি সম্বন্ধে এলাকার মানুষের অভিযোগ যে তিনি হচ্ছেন বাংলাদেশি এবং তিনি হচ্ছেন অবৈধ অনুপ্রবেশকারী, এবং তিনি সম্প্রতি বা কিছুকাল আগে দ্বিতীয় বিয়ে করে কুয়েত চলে গিয়েছিলেন। এদেশ নয়, সরাসরি কুয়েত। তার মানে কুয়েত যখন গিয়েছেন এখানে পাসপোর্ট ছিল। প্রশ্নটা হচ্ছে এলাকার লোকের যখন অভিযোগ যে তিনি অবৈধ অনুপ্রবেশকারী, তাহলে পাসপোর্টটা পেলেন কি করে? এখন এই প্রশ্ন করার জন্য তো মেন স্ট্রিম মিডিয়া কাজ করে না, আমাদের কাজ করতে হয়। আমরা ছোটো ছোটো ডিজিটাল মাধ্যমে এই প্রশ্নগুলো করি যে তিনি যদি অবৈধ অনুপ্রবেশকারী হন তাহলে তিনি যখন কুয়েতে গিয়েছিলেন বিয়ে করে, তার মানে তার কাছে নিশ্চিতভাবে পাসপোর্ট ছিল। যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়ে থাকেন তাহলে পাসপোর্টটা তিনি কিভাবে ম্যানেজ করেছিলেন? যাই হোক, শেষ পর্যন্ত প্রথম পক্ষের দেশে ফিরে আসার পর প্রথম পক্ষের স্ত্রী, তার নাম আমিনা, তিনি পুলিশের কাছে তিনি অভিযোগ জানান যে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছেন এই ওহিদ গাজী, এবং তখন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করেন। পরবর্তীকালে জানা যায়, মিডিয়া রিপোর্ট, যে সেখানে এলাকার মানুষের বিক্ষোভ হয়েছে, ওহিদ গাজী আসলে দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তিনি 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 অবৈধ অনুপ্রবেশকারী, তিনি আদতে হচ্ছেন বাংলাদেশ। প্রশ্নটা হচ্ছে, এরকম বাংলাদেশি ওহিদ গাজী যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কতজন আছেন পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে মফস্বলে? কেউ জানেন? আপনি জানেন, আমি জানি, কেউ জানি না। কিছুদিন আগে দেখেছি, বলছিলাম না আপনাদের কাছে, মৌসুম খান চারু মার্কেট এলাকায় বসেছিলেন, পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ে যে পাসপোর্ট ভেরিফিকেশনে যখন পুলিশের কাছে যায় তখন পুলিশ কন্ট্রোল থেকে দেখা যায় যে জন্ম সার্টিফিকেটটা দিয়েছেন বোধহয় নদিয়ার চাপড়া টাপড়া কোনো একটা অঞ্চলে, তখন সেখানে ধরা পড়ে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তার আগে ধরা পড়ে না কেন? তার আগে মৌসুম খানরা যেই জাল সার্টিফিকেট বার করেন ধরা পড়ে না কেন? আর এই প্রশ্নগুলো করলেই পুলিশের বাবুরা রেগে টং হয়ে যায়। কিন্তু প্রশ্নগুলো তো করা দরকার যাতে সতর্ক থাকে প্রশাসন। আমি বলছি, এই ওহিদ গাজী যদি সত্যি বাংলাদেশি হয়ে থাকেন, যদি অভিযোগ মতো, অন্তত এলাকার মানুষের অভিযোগ, যদি সত্যিই বাংলাদেশি হয়ে থাকেন তাহলে পাসপোর্টটা কিভাবে তৈরি করলেন? আজকে এই প্রশ্নটা করার জন্যই করলাম। কিন্তু যাই হোক, হিঙ্গলগঞ্জ থানা তাকে গ্রেফতার করেছেন। আমি জানি না এখন কী অবস্থায়, তাকে ছেড়ে দিয়েছে কি ছেড়ে দেয়নি, আমি তাতে যাচ্ছি না। কিন্তু প্রশ্নটা হলো যে ওহিদ গাজী যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে তার পাসপোর্ট কিসের ভিত্তিতে হলো? কে ভোটার কার্ড ইস্যু করেছিল? কে আধার কার্ড ইস্যু করেছিল? কাকে টাকা দিয়ে টাকা জোগাড় করেছিল? ওহিদ গাজী নিশ্চয়ই বিত্তবান মানুষ, কেন কুয়েতে যখন সস্ত্রীক পাড়ি দিয়েছেন, দ্বিতীয় বিয়ে করে কুয়েতে পাড়ি দিয়েছেন তার প্রথম স্ত্রীর অভিযোগ অনুযায়ী, তার মানে যথেষ্ট অর্থ ছিল, যে অর্থ থেকে তিনি তাহলে টাকা খরচা করেছেন। মানে প্রশ্ন করার লোক পশ্চিমবঙ্গে নেই। বিকিয়ে যাওয়া, মাথা নত করা, নতজানু হওয়া মিডিয়া এই প্রশ্নগুলো করতে পারে না, কিন্তু এই প্রশ্নগুলো করার জন্য আমরা আছি। খবরটা কি জানতেন? মনে রাখবেন, প্রতিদিন বিকেলে আসবো এরকম টুকরো টুকরো নতুন নতুন খবর নিয়ে। ওহিদ গাজী, নজর থাকবে আমার তার দিকে, যে শেষ পর্যন্ত সেই ওহিদ গাজীর পাসপোর্ট যদি ভুয়ো হয় সেটা শেষ পর্যন্ত প্রকাশ্যে আসবে কিনা জানি না, কিন্তু তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছে এলাকার লোক, মিডিয়ার অন্তত তাই রিপোর্ট।